তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। তাল গাছের নিচ দিয়ে গেলেই পাকা তালগুলো দেখলে আমার মনে হয় তালগুলো যেন আমাকে ডেকে বলছে, আমাকে নিয়ে মায়ের হাতের মজার মজার রেসিপি বানিয়ে খাও। তালের সিজন এলেই আমাদের বাড়িতে তাল আসবেই, কারণ তাল দিয়ে মা যে রেসিপিগুলো বানান সেগুলোর স্বাদ একবার খেলে তালের সিজনের জন্য অপেক্ষা করতেই হয়। আজও কয়েকটা তাল নিয়ে বাড়িতে ফিরতেই মা আর ছোট বোন বসে গেল তাল প্রস্তুত করতে। তালগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে চালুনে ঘষে ঘষে আটি থেকে বের করা হলো ঘন তালের রস। আগে মা পানিতে গুলে তারপর রস বের করতেন, আর আটিগুলো পানিতে ভিজিয়ে বাকি রসটুকু বের করে নেন। তালের পায়েসের জন্য দরকার অনেকটা পরিমাণ দুধ। সকাল সকাল আমি আর ছোট ভাই চলে গেলাম শিবপুর সিএনবি বাজারে দুধ কিনতে। তালের সিজন, তার উপর এসএসসি রেজাল্টের সময়, মিষ্টির চাহিদা বেশি থাকায় দুধের চাহিদাটাও বেশ ভালো। বাজার থেকে দুধ, নারিকেল, সাবু, চিনি সবকিছু নিয়েই বাড়িতে ফিরলাম। এইদিকে মা বড় একটা হাঁড়ি বের করে ভালো করে ধুয়ে নিয়ে তারপর দুধটা সেকে নিতে লাগলেন। এইখানে ছিল প্রায় 16 লিটারের মতো দুধ। মা সেখান থেকে 4 লিটার দুধ রেখে দিলেন, আর 12 লিটার দুধ দিয়ে আজকে তৈরি করবেন তালের পায়েস। তালের বড়ার জন্য আতপ চালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছেন। এইদিকে ছোট বোন বসলেন নারিকেল কোড়াতে। অফ ক্যামেরায় আমিও তাকে সাহায্য করছিলাম। দুধটা সেকে বড় হাঁড়িতে নিয়ে ছোট বোন ও মা মিলে চুলায় বসিয়ে দিলেন। দুধের সঙ্গে সামান্য পানি দিয়ে মা ধীরে ধীরে জাল দিতে লাগলেন। এইদিকে শীত আসার আগেই মায়ের জন্য একটা সুন্দর কমফোর্টার সেট নিয়ে এসেছি। এর মধ্যে রয়েছে একটা কমফোর্টার, একটা বিছানার চাদর আর 3টা বালিশের কভার, অর্থাৎ পুরো একটা সেট। এদিকে দুধটা আবার ভালোভাবে বলক করতে শুরু করছে। তালের রসটা মা একটা হাঁড়িতে নিয়ে নিলেন। এইদিকে তালের বড়া বানানোর জন্য যে আতপ চালটা ভিজিয়ে রাখা হয়েছিল গাইলে নিয়ে চালটা গুঁড়ো করে এরপর চালের গুঁড়াটা সামান্য লবণ দিয়ে তালের রস দিয়ে মা ব্যাটারটা মেখে নিবেন। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না, তালের রস দিয়েই মাখতে হবে। অল্প একটু বেকিং সোডাও দিয়ে দিলেন, কারণ এই ব্যাটার আগের রাতেই তৈরি করে রাখতে পারলে তালের বড়া আরো সুন্দর হয়। দুধে আবার দেওয়া হলো এলাচ, দারুচিনি আর তেজপাতা। দুধ ভালোভাবে জাল হলে ভেজানো সাবুদানা দিয়ে দেওয়া হলো, এরপর লবণ। সাবু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দেওয়া হলো প্রায় 3 কেজির মতো চিনি। আগে থেকে সামান্য দুধের সঙ্গে মিশিয়ে পাতলা করে নেওয়া তালের রসটা ধীরে ধীরে দুধের মধ্যে দিয়ে দিলেন মা। এরপর কুচি করা নারিকেল। তালের পায়েসে কিশমিশটা আমার ভীষণ ভালো লাগে। পায়েস খেতে খেতে হঠাৎ একটা কিশমিশে কামড় পড়লে স্বাদটাই যেন আরো বেড়ে যায়। এইদিকে অন্য চুলায় শুরু হলো তালের বড়ার আয়োজন। মা চিনির শিরা তৈরি করে নিলেন। শিরা তৈরি হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করে একে একে হাত দিয়ে ছোট ছোট করে তালের বড়া ছাড়তে লাগলেন। তেলে পড়ার পর বড়াগুলো কি সুন্দর ফুলে উঠছে। মায়ের হাতের তালের বড়ার সবচেয়ে মজার ব্যাপার হলো বড়া ভেজে শুধু রেখে দেন না, চিনির শিরায় ডুবিয়ে রাখেন। তাই বড়ায় কামড় দিতেই ভেতর থেকে মিষ্টির শিরা বের হয়, আর তালের সেই সুন্দর ঘ্রাণ এক কথায় অসাধারণ। অবশেষে এলো সেই অপেক্ষার মুহূর্ত, পরিবেশন। এত পরিমাণ পায়েস আর বড়া অবশ্য শুধু আমাদের পরিবারের জন্য নয়, আত্মীয় স্বজন, খালাতো ভাই বোন, আশেপাশের অনেকের বাড়িতেই যাবে মায়ের হাতের এই তালের আয়োজন। মুড়ি দিয়ে খেলে দারুণ লাগে, আবার অনেকে ভাতের সঙ্গেও তালের পায়েস খেতে ভীষণ পছন্দ করেন। যারা যারা এখনো খাননি অবশ্যই এই দুইটা রেসিপি একবার হলো ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে, এখনো যদি আমাকে ফলো না করে থাকেন তাহলে কেপিস কুকিং ব্লগে ফলো করে সঙ্গে থাকবেন।